অ্যানাদার ব্লগ যাব হচ্ছে নিজুম দ্বীপ, নোয়াখালীর হাতিয়ায় অবস্থিত হরিণের অভয়ারণ্য হিসেবে পরিচিত নিজুম দ্বীপ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম একটা অংশ। নোয়াখালীতে আছে নিজুম দ্বীপ, চরাঞ্চল নামে পরিচিত, প্রচুর পরিমাণে হরিণ। আমরা যাব হচ্ছে নিজুম দ্বীপ, সেই উদ্দেশ্যে বের হলাম। বের হতে গিয়েই তো জ্যামে পড়ে গেলাম। দেখা যাক, আপনাদের সাথে দেখা হবে একেবারে চেয়ারম্যান ঘাট যাওয়া পর্যন্ত আমাদের অনেক প্যারা দিয়ে যেতে হবে। কুয়াশা অনেক রাস্তায়, যেহেতু এখন কুয়াশার সময়, সো অনেক কষ্ট করে আমাদেরকে যেতে হবে। আর নোয়াখালী দাগনভূঞার যে সড়কটা চলতেছে, এখন কাজ চলতেছে, ওয়ান ওয়ে রোড, খুবই ভয়ঙ্কর অবস্থা। আমরা যাব হচ্ছে আমাদের কবিরাহাট দিয়ে। ঢাকা থেকে যারা আসবেন তারা অবশ্যই চৌরাস্তা হয়ে যাবেন। চৌরাস্তা হয়ে আপনারা যাবেন হচ্ছে বেগমগঞ্জ দিয়ে চৌমোহনী, আবার বলতে না বলতে জ্যাম। তো যে কথা বলতেছিলাম, আপনারা যাবেন হচ্ছে সোনাপুর হয়ে চেয়ারম্যান ঘাট দিয়ে একেবারেই নিজুম দ্বীপ। অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে যে বাইকগুলো আমরা লঞ্চে উঠাইলাম। আসলে নোয়াখালী চেয়ারম্যান ঘাটে বাইক তোলার মতো পরিবেশ নেই। তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনই স্টার্ট করে যাবো, হচ্ছে আমাদের হাতিয়া নিজুম দ্বীপ। সাথে থাকুন। No, 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 no. এই সেই জায়গা, সর্বশেষ ঘাট। এই ঘাট থেকেই ওপারে দেখা যাচ্ছে নিজুম দ্বীপ। আমরা একেবারে ঘাটে চলে আসছি। সাথে থাকুন, বাকি অংশ আপনাদেরকে আমরা বাইকগুলো ওঠানোর পরে দেখাবো ইনশাল্লাহ। তবে খুবই প্যারাযুক্ত একটা অঞ্চল। এই ঘাটগুলোতে অনেক সিন্ডিকেট। বাইকার্সরা আসলে বাইক না নিয়ে আসা উচিত, বাইক নিয়ে আসলে অনেক প্যারা। সব মিলিয়ে বাইক উঠানো রিস্ক, নামানো রিস্ক, খরচ অনেক বেশি। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে। স্বপ্নের নিজুম দ্বীপ। এখন আমরা নিজুম দ্বীপের ভিতরে আছি। একেবারে সোয়াখালী একটা জায়গা আছে, ওই জায়গায় যাওয়ার পরে হয়তো বা যদি ভাগ্যে থাকে হরিণ দেখতে পাবো।